প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো দর্শক এসেছি শ্রীপুর বাজারে, কিছু হাঁস নিয়ে আসছি। দেখেন এই যে আমার নিচের হাঁসগুলো আমার। তো দর্শক বলার কিছু ভাষা নেই। তো শ্রীপুর বাজারে নিয়ে আসছি তো হাঁস বেচতে। তো গৃহস্থের কাছে কি বেচমো। তো দর্শক দেখেন বাজারের মধ্যে কত বেহারি, কত দালাল প্রত্যেকটি দালালের হাতে, বেহারির হাতে। দর্শক দেখেন বেকারত্ব বেড়ে গেছে। তো কি করবে, সবাই বেকার। তো এই যে দেখেন শ্রীপুর বাজারে আইছি আমি, গৃহস্থের কাছে হাঁস বেচবো। তো এই যে দেখেন বেহারি করলে কি হাঁসই বেচতাম পারি না, এই যদি হয় অবস্থা। তো দর্শক দেখেন কতগুলা হাঁস, কয়টা বেহারি। হ্যাঁ, তো গৃহস্থ কেমনে নিব আমাদের কাছ থেকে হাঁস কিনে। এই যে দেখেন প্রত্যেকটি লোকের হাতেই কয়টা বেহারি আছে, কয়টা দালাল আছে। দর্শক দেখেন, আপনারা যদি শ্রীপুর বাজারে আসেন অবশ্যই দেখতে পাবেন। এই যে দেখেন, মনে করেন যে হাঁসের থেকে বেশি বেহারি বেশি, এবং কি হাঁসের থেকে বেশি দালালই বইরা আছে বাজারটা। এটা গৃহস্থ আমাদের কাছে আসলে এই ডাকাটাকি করে, এই আমার ডানেন। যে দেখেন দেখাইলাম এবং কি তুলে ধরলাম। দেখেন বেহারির জন্য কাস্টমার আসতে পারে না, গৃহস্থ আমাদের কাছে আসতে পারে না। এই যে দেখেন নিজ চোখে বাস্তব প্রমাণ দেখলাম, আজকে মাথা নষ্ট, এই কারণে ভিডিওটা করলাম। এই যে দেখেন শ্রীপুর বাজারে। তো আপনি যদি হাঁস কিনতে যান, মুরগি কিনতে যান, এই যে বেহারিরা আপনার সামনে আইসা করবেন আমার ডালন। তো খুবই বিরক্ত লাগে। তো ব্যবসা যে যার মতো করবে, কোনো কারো লাভ লস নাই, কোনো ক্ষতি নাই। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ রইল।